নেই। আমার কি স্ক্রিন দেখা যায়? ও স্ক্রিন তো শেয়ার দিই নেই। না না একটু দেখা যায় না ভাই। হ্যাঁ ওকে, এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায়। ওকে, তাহলে যাক, আমরা গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল গিয়ে ক্রিয়েট এ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্ট মাস্টার। তো অ্যাকাউন্ট মাস্টারের মধ্যে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করছি, লেজার সাবলেজার নিয়ে আলোচনা করছি, গ্রুপ কন্ট্রোল লেজার নিয়ে আলোচনা করছি, কারেন্সি মাল্টি কারেন্সি কাস্টমার ভেন্ডর এগুলো নিয়ে পুরোপুরি আমরা আলোচনা করছিলাম। 1 ঘন্টার ভিতরে যতটুকু পসিবল ততটুকু আলোচনা হয়েছে। এরপরে আপনাদের হোমওয়ার্ক ছিল যে 3টা ভেন্ডর তৈরি করা, তারপরে 3টা কাস্টমার তৈরি করা, লেজার তৈরি করা, ঠিক আছে, একটা গ্রুপ তৈরি করা। আপনারা এটা মানে করতে পারছেন কি না আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন। আমাদের যে হোমওয়ার্কটা ছিল ওই হোমওয়ার্কটা আপনারা কমপ্লিট করতে পারছেন কিনা, বা হোমওয়ার্ক করতে গিয়ে আপনারা কোনো প্রবলেম ফেস করছেন কিনা। আসসালামু আলাইকুম ভাই। জি জি। ভাই আমি লগ ইন করতে পারিনি, মানে লগ ইন হচ্ছে না, ট্রাই করলাম আজকেও। আজকে লগ ইন করার জন্য ট্রাই করছেন, আপনি কিভাবে ট্রাই করছেন? ওই যে আপনার যে পাসওয়ার্ড অ্যান্ড জিমেল দিয়েছেন, ট্রায়াল যে জিমেলটা ইউজ করার জন্য বলছিলেন ওটা। ওইটা, হ্যাঁ, তো ওইটা তো আমি, দেখেন আমি আবার একটু দেখা দিতেছি কিভাবে লগ ইন করবেন। এই যে রেড বুক, RED, রেড BOOK, রেড বুক ডট ক্লাউড, CLOUD, ক্লাউড, দেন এন্টার। এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আসছে না আপনার সামনে? জি। এরকম পেজ আসার পর ক্লিক হিয়ার ফর ট্রায়াল, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করছিলেন? ও আচ্ছা আচ্ছা, ওইটাই আমি ভুল করেছিলাম, ঠিক এই আছে তো ওইটাই এখানে ভুল তো করেছি। লেখাই আছে ফর ট্রায়াল, ক্লিক হিয়ার, মানে ট্রায়ালের জন্য এখানে ক্লিক করুন, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, যাক, এরপরে এখানে আসবে, এরপরে নিউ কোম্পানি থেকে কোম্পানি ক্রিয়েট করবেন। এরপরে এখান থেকে আপনার কোম্পানিটা আপনি খুঁজে নেবেন। আমাদের হলো স্মার্ট ট্রেড সেন্টার, আমাদের কোম্পানি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কোম্পানিতে আসছি। আর কাউ কোনো প্রবলেম ফেস করছেন? গত ক্লাসের আলোচনা নিয়ে কেউ কোনো প্রবলেম ফেস করছেন কি না? তাহলে আমরা ওইটা সলভ করে দিই, না হয় আমরা নেক্সট ক্লাসে চলে আবার আমাদের আজকের ক্লাসে চলে যাইতেছি। ওকে, ধন্যবাদ। আশা করি গত ক্লাসে যা নিয়ে আলোচনা করা হয়েছিল এর মধ্যে কারো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু নিয়েছি আমরা স্টক মাস্টার, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছি অ্যাকাউন্ট মাস্টার, আজকের ক্লাস হচ্ছে কি স্টক মাস্টার। অর্থাৎ অ্যাকাউন্ট সম্পর্কীয় যা কিছু আমরা ক্রিয়েট করবো তা আমরা স্টক মাস্টার থেকে ক্রিয়েট করছি। কি কি? ভেন্ডর, কাস্টমার, লেজার, গ্রুপ, তা চার্ট অফ অ্যাকাউন্ট যেগুলো দরকার ওইগুলো আমরা অ্যাকাউন্ট মাস্টার থেকে ক্রিয়েট করছি। আর ইনভেন্টরি রিলেটেড যা কিছু প্রয়োজন আমরা তা ক্রিয়েট করবো কোথা থেকে? স্টক মাস্টার থেকে, ঠিক আছে। তাহলে স্টক মাস্টার আমাদের কি কি আছে? স্টক আইটেম, তারপর আছে স্টক গ্রুপস, চার্ট অফ অ্যাকাউন্টস, স্টক গোডাউন, সেকশন, স্টক ইউনিট, স্টক ক্যাটাগরিজ, স্টক ভেরিয়েন্টস, প্রাইস লিস্ট, চেয়েছি। তো এখন স্টক আইটেমের জন্য আমরা আমরা স্টক আইটেমটা নিয়ে আজকে আলোচনা করব নাকি? আচ্ছা, আমার সাথে কেউ একজন কথা বলিয়েন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি আসলে বুঝতে পারছেন কিনা, বা না বুঝতে পারলে বলবেন। স্টক আইটেম হলো গিয়ে, স্টক আইটেম সম্পর্কে কারো কোনো ধারণা আছে যে স্টক আইটেমটা আসলে কি? কি আমার কথা কি শোনা যায় না নাকি?
যে সকল পণ্য বা যে সকল মালামাল স্টক হিসেবে রাখা হয় এমন কোনো কিছু। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ দৃশ্যমান যেগুলা যেগুলা কি অদৃশ্য নয়, অর্থাৎ যে দৃশ্যমান প্রোডাক্টগুলো আমরা ফার্স্টে সেলস করি বা প্রোডাকশন করি ওইগুলো আমাদের কি স্টক আইটেম। এখন স্টক আইটেমের জন্য প্রথমত আমাদের কি প্রয়োজন হয়, প্রথম আমাদের প্রয়োজন হয় যে স্টকটা আমি কি দিই, কোন ইউনিট আমি এটা গণনা করবো, ওইটার আমার এটা কি ফিসে হইব নাকি সিএফটিতে হইব নাকি স্কোয়ার মিটারে হবে নাকি লিটারে হবে। ঠিক আছে, আমার কি প্রয়োজন হয় প্রথমে ইউনিট, অর্থাৎ আমার স্টকটা আমি কোন ইউনিটে গণনা করব বা কাউন্ট করব, তাই নয়। স্টকের জন্য আমার প্রথমত কি লাগবে, ইউনিট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আগে যাই, আমরা প্রথমত কি বানাবো, স্টক ইউনিট। কিভাবে স্টক ইউনিট তৈরি করতে হয় আমরা এটা দেখি। স্টক ইউনিট, স্টক মাস্টার, স্টক মাস্টার থেকে স্টক ইউনিট, স্টক ইউনিটে আসলাম। স্টক ইউনিটে আসার পরে দেখেন নিউ ইউনিট। ঠিক আছে, নিউ ইউনিট, নিউ ইউনিটে আসে স্টক ইউনিট নেম। আমি কি দিব, নেম নাম দিব স্টক ইউনিটের নেম। নেম আমরা প্রথমত কি করি, ফিস, পিসিএস ফিস, আমরা এটা কি ফিস কিনলাম, এটা ইউনিট নাম দিলাম ফিস, এটার ডেসিমেল 2। ফিসের কি কোনো ডেসিমেল হয়, কে একজন বলবেন ফিসের কোনো ডেসিমেল হয় কি না। ফিসের কোনো ডেসিমেল নাই সাধারণত, সাধারণত হলো একটা ফিস। ঠিক আছে না, ভাঙ্গা ফিস হয় না। যেমন একটা শার্ট কিনতে যাবো, শার্টের কি আমার অর্ধেক দিব কেউ, যেভাবে আপনি অর্ধেকটা নেন। ঠিক আছে, অথবা একটা কি একটা ব্যাগ কিনতে যাবো, ব্যাগের অর্ধেক দিব আমারে, তো ফিসের সাধারণত কি হয় না, ডেসিমেল হয় না। তাহলে আমরা এরপরেও যদি কোনো ফিসে ডেসিমেল হয় তাহলে আপনি এখান থেকে কি ডেসিমেল সিলেক্ট করে নিতে পারবেন যে এটা কত ডেসিমেল পর্যন্ত ইউজ করবেন। তো সাধারণত আমি ধরে নিলাম যে ফিসের কোনো ডেসিমেল নাই, তাহলে ফিস আমি কি করলাম 0 ডেসিমেল দিয়ে দিলাম সাকসেসফুলি। আচ্ছা, এখানে 2 ডেসিমেল বা 3 ডেসিমেল এগুলো কিভাবে হবে হ্যাঁ, একটু বুঝাই বলুন। ও এটা ডেসিমেল হলো গিয়ে দশমিকের পর আপনি কয় গড় নেবেন, আপনার প্রোডাক্ট আপনি কাউন্ট করবেন, মানে দশমিকের পরে আপনি কয় গড় পর্যন্ত আপনি ইউজ করবেন। ঠিক আছে, যেমন আপনি প্রোডাক্ট কাউন্ট করলেন, ঠিক আছে, কেজিতে আমরা হিসাব করি না কেজি, 1 কেজি হলে তো সরাসরি 1 হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি কোনো হাফ কেজি হয় তাহলে কি হিসাব করবো, 0.50 না, তাহলে এখানে আমার দশমিকের পরে কি হইতেছে, ডেসিমেল লাগতেছে, এটা হলো ডেসিমেল। আপনি দশমিকের পরে কয় গড় ইউজ করবেন ইনভেন্টরিতে, এইটা। ঠিক আছে, আপনারা যত ডেসিমেল পর্যন্ত ইউজ করতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওই ইউনিটে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আমি তৈরি করতেছি সিএফটি বা এসএফটি, স্কোয়ার ফিট মিটার। হ্যাঁ, ওইটা আমার ডেসিমেলের প্রয়োজন আছে, আমি এটা 2 ডেসিমেল নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আছে যেমন আমি আরেকটা তো নিলাম কি টন, আমরা রড কিনি না টনে, ওইটা আমি 2 ডেসিমেল দিয়ে দিলাম। আচ্ছা, ডেসিমেল অর্থাৎ ইউনিট তৈরি করতে পারবেন তো আপনারা সবাই, যে ইউনিট তৈরি করতে কারো কোনো সমস্যা হবে না তো। স্টক মাস্টার থেকে ইউনিট, স্টক ইউনিট। ঠিক আছে, দেন নিউ ইউনিট, আপনি ইউনিট নেম দিবেন, এরপর ডেসিমেল দিবেন, শেষ, দেন ক্রিয়েট, আপনার ইউনিট তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমাদের ইউনিট তৈরি করতেছিলাম কি জন্য, আমরা স্টক আইটেম তৈরি করব, এই জন্য আমরা ইউনিট, কারণ স্টক আইটেম তৈরি করতে গেলে আমার কি প্রয়োজন হবে, ইউনিটের প্রয়োজন হবে, কারণ আমি এই আইটেমটা কোন ইউনিটে কাউন্ট করবো এটা আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, আমি কি এটা কি
আমার আইটেমটাকে আমি ফিসে কাউন্ট করব, নাকি টনে কাউন্ট করব, নাকি সিএফটিতে কাউন্ট করব? আমার আইটেমটা আসলে কি ধরনের আইটেম, ওই আইটেম অনুসারে আমার কি করতে হবে, আমার ইউনিট তৈরি করতে হবে। যেমন আমার আইটেম যদি হয় শার্ট প্যান্ট, তাহলে আমার কি ফিস প্রয়োজন হবে। আমার আইটেম যদি হয় রড, ঠিক আছে, অর্থাৎ বিশাল বড় ভারী কোনো বস্তু হয়, তাহলে আমার কি হবে, টন প্রয়োজন হইব, আমি এগুলো টনে হিসাব করব। আমার আইটেম যদি হয়ে থাকে বালি, ঠিক আছে, তাহলে আমার কি সিএফটিতে হিসাব করতে হবে। আমার আইটেম যদি হয় গিয়ে আমার আইটেম যদি হয় সিমেন্ট, তাহলে আমাকে কি করতে হবে, ব্যাগে কাউন্ট করতে হবে। এগুলো হলো কি ইউনিট। এই ইউনিটগুলো সবাই তৈরি করতে পারবো তো? আশা করি পারবো আমরা, হ্যাঁ, সবাই ইউনিট তৈরি করতে পারবো। আচ্ছা, ইউনিটের পরে আমি ইউনিট আমার কাউন্ট কীভাবে কাউন্ট করবো ওইটা আমি নির্দিষ্ট করলাম। এখন আমার হলো গিয়ে আমি এই প্রোডাক্টটা রাখবো কই, রাখার জন্য একটা জায়গা লাগবে না, বা লোকেশন প্লেস। আমি প্রোডাক্ট কিনলাম অথবা প্রোডাকশন করলাম, প্রোডাকশন করে কোথাও তো রাখবো। ওইটা হলো কি গোডাউন, ওইটার নাম কি গোডাউন। তাহলে আমাকে কি করতে হবে, এবারে এটা গোডাউন তৈরি করতে হবে, ঠিক আছে, যাতে আমি কি করতে পারি, প্রোডাক্ট তৈরি করতে পারি, মানে প্রোডাক্টটা রাখতে পারি তৈরি করে। তাহলে এই জন্য কি করতে হবে আমাদেরকে, স্টক মাস্টার থেকে স্টক গোডাউন, ঠিক আছে, স্টক মাস্টার থেকে স্টক গোডাউনে আপনি দেখেন প্রাইমারি নামের একটা গোডাউন অলরেডি সফটওয়্যার আপনি ক্রিয়েট করে দিচ্ছে। এক্ষেত্রে আপনি যদি প্রাইমারিটাকে ইউজ করেন তাহলে ওকে, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আমার মাল্টিপল গোডাউন আছে, একটা কোম্পানির বিভিন্ন জায়গায় গোডাউন থাকতে পারে, তা আপনার যদি বিভিন্ন জায়গায় গোডাউন থাকে, মাল্টিপল কোনো গোডাউন প্রয়োজন হয়, তাহলে আপনি কি করলেন, গোডাউন থেকে নিউ গোডাউন, ঠিক আছে, নিউ গোডাউনে আসলেন। নিউ গোডাউনে আসে এন্টার গোডাউনের নেম দিলেন। আমি একটা গোডাউনের নাম দিলাম, আমি একটা নাম দিলাম এ, অথবা আমি নাম দিলাম কুমিল্লা। আমার গোডাউন আছে একটা কুমিল্লাতে, কুমিল্লা একটা গোডাউন আছে, ঠিক আছে। সিলেক্ট প্যারেন্টস, এই গোডাউনটা আমার কিসের আন্ডারে, প্রাইমারি আন্ডারে আমি রাখলাম। ইউজার, কোনো ইউজার দরকার নাই সরাসরি। দেন সেভ দিলাম। আমার কুমিল্লা নামে একটা গোডাউন কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এখন প্রাইমারি গোডাউন ইউজ করতে পারি, আবার চাইলে আমার কুমিল্লা নামের গোডাউনটাও আমি ইউজ করতে পারি, ঠিক আছে। মানে এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় গোডাউন আপনি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন স্টক গ্রুপস। এবার আসি আমি আমার আইটেমটাকে আমি কোন গ্রুপের মধ্যে রাখবো, ঠিক আছে। আইটেম তো অনেক আইটেম হইতে পারে, এই আইটেমগুলোর জন্য কি করা লাগতে পারে, আমার ভাগ করা লাগতে পারে, ঠিক আছে। তো ভাগ করতে হলে আমি দেখেন এটা গ্রুপ বানাইলাম। গ্রুপ হতে পারে, যেহেতু আমি এটা নিলাম স্মার্ট ট্রেড সেন্টার, আমার হলো কি কনস্ট্রাকশন কোম্পানি আমি ধরে নিলাম। তাহলে আমার কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে, আমার কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে প্রোডাক্ট থাকতে পারে সিমেন্ট, বালি, রড, ঠিক আছে, ইট, এইগুলো হলো আমার কি কনস্ট্রাকশন প্রোডাক্ট। তো এগুলোর মধ্যে আমি যদি রাখি, আমার যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিতে এত বেশি প্রোডাক্ট থাকে না, ওইগুলোর জন্য গ্রুপ না করলেও চলে, যে অল্প কয়েকটা প্রোডাক্ট থাকে। তো যদি আবার গ্রুপ করতে চান তাও করতে পারেন। যেমন আমি একটা আলাদা যদি গ্রুপ তৈরি করে রাখি, যেমন আমি সিমেন্টের জন্য আলাদা একটা গ্রুপ করলাম, যে আমি যত সিমেন্ট কিনবো সব সিমেন্ট আমার এখানে থাকবে, ঠিক আছে। তাহলে আমি লিখলাম সিমেন্ট নামে আমি একটা গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে। আমার সিমেন্ট নামে একটা গ্রুপ হইলো। আমি যদি ইটের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করি, তাহলে আমার ইটের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করতে পারবো। এবং অর্থাৎ গ্রুপটা হলো গিয়ে কি, আমার যাদের ভ্যারাইটিস ধরনের আইটেম থাকে, ওরা যদি হজবর হলো একটা লিস্টের মধ্যে সব আইটেম রাখে, তাহলে কি হলো,
আইটেম ওয়াইজ আর কোনো ধরনের রিপোর্ট পায় না। তো ওরা যদি ওদের আইটেমটারে কিছু ভাগ করে নেয়, ভাগ অনুসারে একটা একটা গ্রুপ বানায়, ওই গ্রুপের ভিতরে তাদের এক ধরনের ক্যাটাগরির আইটেমগুলোর সবগুলো এক জায়গায় রাখে, তাহলে দিন শেষে ওরা ওই গ্রুপে কী পরিমাণ প্রোডাক্ট পারচেস হয়েছে, সেলস হয়েছে এবং কি কনজামশন হয়েছে, প্রোডাকশন হয়েছে, ক্লোজিং কত আছে, ওইগুলো সহজে কী করতে পারে, রিপোর্ট তৈরি করতে পারে। অর্থাৎ রিপোর্টটাকে একটু সুন্দর করার জন্য এই গ্রুপগুলো তৈরি করে। তাহলে আসলে আমরা কি স্টক গ্রুপ তৈরি করতে পারবো? জি, তাহলে আমরা আমাদের আইটেম তৈরি করার জন্য আমরা কি কি শিখলাম? প্রথমত শিখছি স্টক ইউনিট তৈরি করা শিখছি, এরপরে স্টক গোডাউন শিখছি, এরপরে স্টক গ্রুপ তৈরি করছি। এবারে আসি আমরা আমাদের কি স্টক আইটেমে, প্রতীক্ষিত আইটেম তৈরি করব। দেখি এখন আইটেম তৈরি করতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হয়। আমরা এখন আইটেম তৈরি করতে গিয়ে আমাদের কি হইব, আমরা নেক্সট ক্লাস গত ক্লাস যেটা করছিলাম, এই যে স্টক মাস্টার, আমাদের স্টক মাস্টারের প্রয়োজন হইব কাজে আসবো। দেখি আমরা আইটেম ক্রিয়েট করি। তাহলে আইটেম ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত যাব কি স্টক মাস্টার থেকে স্টক আইটেম থেকে আমাদের আগের যে আইটেমগুলো, যদি প্রিভিয়াস কোনো আইটেম থাকে তাহলে এইখানে এগুলো সব শো করবে। সেক্ষেত্রে আমরা লোড দিলে আমাদের আইটেমগুলো চলে আসবে। যেহেতু আমাদের কোনো আইটেম ক্রিয়েট করা নাই, এখানে কোনো আইটেম আসতেছে না, তো এই জন্য কী করতে হবে, নিউ আইটেম আছে, নিউ আইটেমে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। দেখেন প্রথমত ফেয়ার অ্যান্ড গ্রুপ, প্রথম আমাদের গ্রুপস আছে। আমরা আমাদের যে আইটেমটা, এই আইটেমটা আমরা কোনো গ্রুপ মেনটেন করবো কি না, ঠিক আছে। যদি আমরা গ্রুপ মেনটেন করি তাহলে আমাদের এইখানে ওই যে বলছি আমরা আগে গ্রুপ তৈরি করে আসছি, এখানে গ্রুপগুলো আসবো, ওই গ্রুপগুলো দিব। তো যেহেতু বলছিলাম আমার হচ্ছে কি কনস্ট্রাকশন কোম্পানি, এখানে এত বিশাল কোনো প্রোডাক্ট নাই, অল্প কিছু প্রোডাক্ট, ওইটা আমরা এমনিতেই রিপোর্ট তৈরি করতে পারবো। এই জন্য আমি কোনো গ্রুপ ইউজ করবো না, সরাসরি প্রাইমারিতে দিয়ে দিব। এরপরে আইটেম নেম, আমার আইটেম নেম কি, আইটেম নেম হতে পারে রড, সিমেন্ট, স্যান্ড, এই ধরনের। আমি ধরলাম আমি প্রথমত আমি কী করলাম, রড ক্রিয়েট করলাম, রড নামে একটা আইটেম তৈরি করলাম, ঠিক আছে, আমি রড রাখলাম। এরপরে দেখেন ইউনিট নেম, এটা আমরা ইউনিট তৈরি করে আসছি আগে। রড আমি ক্যালকুলেশন করবো কিসে, টনে, রড টনে ক্যালকুলেশন করা হয় না, টন, ঠিক আছে। দেখেন আমি কি জন্য আগে এগুলো কাজ করে আসছি, কারণ আমি আইটেম তৈরি করার সময় আমার এগুলোর প্রয়োজন হইব, এই জন্য আমি আগে এগুলো দেখাই আসছি যে কোনটা কীভাবে তৈরি করতে হইব। এরপরে আসেন দেখেন COGS লেজার, এখানে সাধারণত সরাসরি কস্ট অফ সেলস অ্যাকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে। তবে সেলসে আপনি চাইলে আলাদা আলাদা লেজারও মেনটেন করতে পারেন, যেমন রড, ঠিক আছে। আমরা রডের জন্য আমরা যদি কোনো ডাইরেক্ট সরাসরি এইখানে COGS দিয়ে দেই তাহলে কি হইব, রিপোর্টটা আমার প্রফিট অ্যান্ড লসে যায়, আমার ইট, বালু, সিমেন্ট সব কি দেখাইব, এক জায়গায় দেখাইব, ঠিক আছে যে COGS। আর যদি কোনো আমরা আলাদা আলাদা সেপারেটলি রিপোর্ট চাই, যে আমার প্রফিট লস অ্যাকাউন্টটা আমার সেপারেটভাবে দেখা যাক যে আমার এই পিরিয়ডে কত টাকার রড কনজামশন হয়েছে, কত টাকার ইট কনজামশন হয়েছে, কত টাকার সিমেন্ট কনজামশন হয়েছে, ওটা যদি আমরা সেপারেটলি দেখতে চাই তাহলে আমাদেরকে এখানে সেপারেটলি লেজার ক্রিয়েট করে নিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি এইখানে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি, কস্ট অফ সেলস অ্যাকাউন্ট দিয়ে দিলে কি হইলো, একটা লেজারের ভিতরে আমার সব খরচ 80 যোগ হইব। আর যদি আমি সেপারেট লেজার সিলেক্ট করে দিই প্রত্যেকটা আইটেমের জন্য, যেহেতু আমার আইটেম কম, ঠিক আছে অথবা গ্রুপ ওয়াইজ আমি দিয়ে দিই, তাহলে কি হলো আমার ওইখানে ওই গ্রুপ ওয়াইজ লেজার দেখাইব। তাহলে আমরা আজ যেহেতু শিখবো, একটু ভালো করে শিখি। আমরা এখানে রডের জন্য এটা রড কনজামশন নামে একটা লেজার ক্রিয়েট করি নি, ঠিক আছে। তাহলে দেখি ওইটার জন্য অ্যাকাউন্ট মাস্টার থেকে আমরা লেজারে যাই, আমরা জানি লেজার কোন জায়গাতে তৈরি করতে হয়। দেন নিউ লেজার, অ্যাকাউন্ট মাস্টার থেকে লেজার, সাব লেজার, দেন নিউ লেজারে আসি, লেজার নেম রড,
রড কনজাম্পশন দিয়ে দিই, রড কনজাম্পশন। আমরা এটার প্যারেন্ট দিব কি সিওজিএস, কস্ট অফ সেলস অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন ক্রিয়েট। আমরা আরেকটা লেজার রাখতে পারি এটার জন্য, যেহেতু ফার্স্টেস করবো এটা, ঠিক আছে নি, ফার্স্টেস লেজার না রাখতেও চলবে, ফার্স্টেস লেজার থাকে তো ঝামেলাতে যাওয়ার প্রয়োজন নাই। দেন স্টক মাস্টার থেকে স্টক আইটেম, নিউ আইটেম, প্রাইমারি দিলাম, রড তৈরি করতেছি, রড, ইউনিট, টন, ক্যাটাগরি প্রাইমারি, এই রড কনজাম্পশন, ঠিক আছে। কস্ট অফ সেলসের মধ্যে আমি রড কনজাম্পশন তৈরি করে আসছি, রড কনজাম্পশন, সেলস অ্যাকাউন্ট, সেলস লেজার, সেলস অ্যাকাউন্ট, ফার্স্টেস লেজার, ফার্স্টেস অ্যাকাউন্ট, ওকে শেষ। আমার যদি কোনো এই প্রোডাক্টটা যদি কোনো ওপেনিং থাকে তাহলে আমি এখানে ওপেনিং দিয়ে দিব, কোন গোডাউনে ওপেনিং আছে, যদি প্রাইমারিতে থাকে তাহলে প্রাইমারিতে ওপেনিং কোয়ান্টিটি রেট দিয়ে দিব, আর যদি কুমিল্লা গোডাউনে ওপেনিং থাকে তাহলে কুমিল্লা গোডাউনের ওপেনিং দিয়ে দিব। যেহেতু আমরা নতুন করি কোম্পানি ক্রিয়েট সব নতুন করতেছি, আমাদের কোনো কি নেই, ওপেনিং নেই, আমাদের এটা নতুন কোম্পানি শুরু হয়েছে। দেন আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। শেষ, আমাদের একটা আইটেম তৈরি হয়ে গেছে রড, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? আমরা নতুন লেজার তৈরি করলাম কিন্তু পার্সেস কেন অন্তর্ভুক্ত করলাম না? ফার্স্টে আপনি চাইলে ফার্স্টেসও করতে পারবেন, সমস্যা নাই। আমরা ফার্স্টেসে দিই নাই, ঠিক আছে, কারণ ফার্স্টেসের আমার ওইভাবে রিপোর্টের প্রয়োজন হইবে না, আমার প্রফিট লসে যায় আমার দেখার প্রয়োজন হইব যে আমার কোন প্রোডাক্টটা কি পরিমাণ কি কনজাম্পশন হইতেছে, এই পিরিয়ডে আমি যে প্রফিট করলাম এত, এই প্রফিট করতে গিয়ে আমি রড কত খরচ করলাম, সিমেন্ট কত খরচ করলাম, ওইটা আলাদা দেখাবে। আর ফার্সেস আমরা আলাদা দেখতে পারবো, ফার্সেসের জন্য আলাদা ফার্সেস লেজার তৈরি করতে হবে না। এটা আমরা যখন রিপোর্টিংয়ে যাবো তখন দেখবেন, আপনারা এখন দেখেন যে কিভাবে কি তৈরি করতে হয়, ঠিক আছে। আপনারা কি আইটেম তৈরি করতে পারবেন? আমার মনে হয় সবাই আইটেম তৈরি করতে পারবে, হ্যাঁ। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো কি, স্টক মাস্টারে সবাই কি করবেন, স্টক ইউনিট তৈরি করবেন, গোডাউন তৈরি করবেন, গ্রুপ তৈরি করবেন, আইটেম তৈরি করবেন, ঠিক আছে। আইটেম তৈরি করবেন, ওই যে লেজার ক্রিয়েট করি প্রত্যেকটার জন্য একটা একটা কি কনজাম্পশন লেজার তৈরি করে এরপরে তৈরি করবেন, ঠিক আছে। ঠিক আছে, গত ক্লাসের মতো ফাঁকিবাজি করিয়েন না। আর যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে আশা করি কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আর যদি উপস্থিত হন লেটে, তাহলে আপনি ঠিক আছে। তাহলে আমার কি স্ক্রিন দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনারা কি সবাই পিসির মধ্যে আছেন না? আচ্ছা একটু ট্রাই করেন তো সবাই যে একটা ইউনিট তৈরি করতে পারেন কিনা।
অথবা আমি আরেকটা আইটেম তৈরি করি, আরেকটা আইটেম তৈরি করলাম আমি, ধরেন সিমেন্ট, সিমেন্ট, ঠিক আছে। এই দেখেন সিমেন্ট তৈরি করতে কি আমার প্রয়োজন হইতেছে কি, ব্যাগ, ব্যাগ নামে একটা ইউনিট লাগবে, কারণ সিমেন্ট তো আমরা ব্যাগে হিসাব করি। তাহলে আমি আগে স্টক ইউনিট তৈরি করে নিই, স্টক ইউনিট, স্টক ইউনিট থেকে নিউ ইউনিট, ব্যাগ, ব্যাগের কোনো ডেসিমেল না, আমাকে ভাঙ্গা কোনো ব্যাগ কেউ বিক্রি করবে না, ব্যাগ কিনলে এক ব্যাগ করে নিতে হবে। আপনি এটা বুঝতে পারছেন তো, ডেসিমেল কখন ডেসিমেল ইউজ করবেন? জি জি। সিমেন্ট, ঠিক আছে, ব্যাগ। এখানে আমি কি ইউজ করব? কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ইউজ করব। কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ইউজ করলে আমার কস্ট অফ সেলসের মধ্যে সরাসরি আমার কি করব, রিপোর্ট দেখাবো যে কস্ট অফ সেলস এত টাকা হয়েছে, ঠিক আছে। আমরা একটু দেখি, এরপর বিষয়টা আপনাদেরকে দেখাই দিই সরাসরি, তাহলে বুঝতে পারবেন যে এটা আমার এফেক্টটা কোন জায়গায় পড়ব। এটা কস্ট অফ সেলস, ঠিক আছে। আর সরাসরি কস্ট অফ সেলসের মধ্যে আমার তখন কি হইব, আমরা এটা চলে আসবো। আর যদি কোনো আমি এই যে আলাদা করে আইটেমের জন্য আলাদা করে একটা লেজার তৈরি করে দেব, রড কনজাম্পশন, ঠিক আছে। এই রড কনজাম্পশন আমাকে আলাদাভাবে দেখাইবো কত টাকার রড আমার কনজাম্পশন হয়েছে। আর আমি যদি কস্ট অফ সেলস অ্যাকাউন্টে দিই তাহলে সব একসাথ করে আমার এইখানে দেখাইবো। তখন আর আমি এটা জানতে পারবো না যে আসলে আমার রড কত টাকার কনজাম্পশন হয়েছে, সিমেন্ট কত টাকার কনজাম্পশন হয়েছে, ব্রিক্স কত টাকার কনজাম্পশন হয়েছে, ঠিক আছে। ওইটা আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে না। তা আলাদাভাবে আইডেন্টিফাই, প্রফিট লস অ্যাকাউন্টের মধ্যে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করবো, একটা লেজার তৈরি করবো প্রত্যেকটা আইটেমের, যদি আইটেম কম হয়ে থাকে, ঠিক আছে। আবার যদি মনে করেন অনেক আইটেম, কারো কারো প্রতিষ্ঠানে আছে 100-200 আইটেম আছে, তাহলে ওরা কি প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা লেজার তৈরি করবে না? তখন তো বলবেন না স্যার আপনি তো বলছেন যে আইটেম প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা লেজার তৈরি করতে। এখন যাদের 100 আইটেম 200 আইটেম আছে তারা কি করবে? তারাও কি প্রত্যেকটা আইটেমের জন্য একটা একটা লেজার তৈরি করব? কখনো না। তারা কি করবে, হয় কস্ট অফ সেলসের মধ্যে দিয়ে দিবে, অথবা কি করবে, গ্রুপ ওয়াইজ করবে। যে 100-200 আইটেম তো আর সবগুলো এক ধরনের আইটেম না, ঠিক আছে। ওইখানে 4-5 ধরনের আইটেম থাকতে পারে, তাহলে ওই গ্রুপ ওয়াইজ একটা লেজার তৈরি করলেই হইল, ঠিক আছে। যেমন একটা গার্মেন্টস কোম্পানিতে কি আছে, অসংখ্য শার্ট আছে, অসংখ্য প্যান্ট আছে, ট্রাউজার আছে, পাঞ্জাবি আছে। তাহলে ওরা কি প্রত্যেকটা, যেমন শার্টের আইটেম আছে অনেকগুলো, ওরা কি শার্টের জন্য সব আইটেমের জন্য একটা একটা লেজার বানাইবে না? ওরা কি হলো শার্টের জন্য একটা কনজাম্পশন লেজার বানাবে, শার্ট কনজাম্পশন, ঠিক আছে। প্যান্টের জন্য একটা বানাবে, যত শার্ট আছে সব এই শার্ট এটার ভিতরে দিয়ে দিবে। প্যান্টের জন্য একটা কনজাম্পশন আইটেম আছে, প্যান্ট কনজাম্পশন, সব প্যান্ট কি এটার মধ্যে দিয়ে দিবে। পাঞ্জাবি কনজাম্পশন নামে একটা দিয়ে দিবে, সব পাঞ্জাবি এটার মধ্যে দিয়ে। তাহলে ওরা রিপোর্ট করার সময় কি ইজিলি রিপোর্ট পাইবে যে আমি শার্টের পিছনে আমার কত টাকা খরচ হইতেছে, প্যান্টের পিছনে কত টাকা খরচ হইতেছে, আর পাঞ্জাবির পিছনে কত টাকা খরচ হইতেছে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? অর্থাৎ রিপোর্টটাকে আপনি যত সুন্দরভাবে সাজা নিতে পারেন, ঠিক আছে না, এটা কোম্পানির ম্যানেজমেন্ট চায়, কিন্তু কি রিপোর্ট চায়। এখন ওই রিপোর্টটা কিভাবে ইনপুট হইব, ঠিক আছে না, আউটপুট হইব, ওইটা ডিপেন্ড করে আপনি যখন সফটওয়্যারটারে কি করতেছেন, রেডি করতেছেন, ওইটার উপরে। আপনি আইটেমটা কিভাবে রেডি করতেছেন, লেজারগুলারে কিভাবে সাজাইতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনার কি রিপোর্টিং। এই জন্য যখন আইটেম, আমি কিন্তু ক্রিয়েটের মধ্যে সময় নিতেছি বেশি, কী কারণে, কারণ এইটা এই জায়গার উপরে ডিপেন্ড করে আমার রিপোর্ট তৈরি হইব, ঠিক আছে। আমি এইখানে যেভাবে সাজামো আমার রিপোর্ট ওইভাবেই আসবে। তো এই জন্য আমরা যতটা মানে স্পেসিফিক আলাদা আলাদা করা সম্ভব হয় ততটা আলাদা আলাদা করবো।
যাতে আমাদের রিপোর্টটা কি হয়, সুন্দর হয়, রিপোর্টটা ভালো হয় আসে। তাহলে আমরা সিমেন্টের জন্য একটা সিমেন্ট কনজাম্পশন একটা লেজার তৈরি করে নিই। লেজার তৈরি করবো আমরা কোন জায়গা থেকে? অ্যাকাউন্ট মাস্টার থেকে লেজার, সাব লেজার, দেন নিউ লেজার। এটা কিন্তু আমাদের গত ক্লাসের কাজ ছিল, এই জন্য এখানে আর বেশি কথা বলতেছি না। এটা হলো সিমেন্ট। আপনার এখানে সিইউজিএস কস্ট অফ সেল সিমেন্ট লিখতে পারেন, ঠিক আছে? সিইউজিএস সিমেন্ট লিখতে পারেন, ওটা হলো আপনার মতো করে আপনি লিখবেন। কস্ট অফ সেলস লেজার সিলেক্ট করে দিলাম, দেন ক্রিয়েট। এখন যদি আমি যাই স্টক আইটেমে, নিউ আইটেম, প্রাইমারি, এবারে দিই সিমেন্ট ইউনিট হচ্ছে কি আমার ব্যাগ সিমেন্ট ফার্সেস, এটা করে ফাইনালি দিয়ে দিলাম সেলস অ্যাকাউন্ট, ফার্সেস অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনি ওটা যেটা বললেন যে ফার্সেসের আন্ডারে আমরা লেজার বানাই নাই কেন, আপনি ফার্সেসের আন্ডারে যদি আপনি লেজার বানাইতেন ওইটা আপনি এইখানে পাইতেন, ঠিক আছে? ফার্সেসের আন্ডারে পাইতেন, তখন আপনি ওই ফার্সেসও দেখতে পাইতেন আলাদাভাবে। তবে ফার্সেসটা ওইরকম প্রয়োজন হয় না, ফার্সেসটা আমরা আলাদাভাবেও দেখতে পারবো স্টক ভ্যালুয়েশনে, যে এই প্রোডাক্টটা কী পরিমাণ ফার্সেস করা হয়েছে, ওটা আমরা আলাদা দেখা যাবে। সেম একইভাবে আমার এই সিমেন্ট যদি কোনো পূর্ববর্তীতে কোনো প্রাইমারি ওয়্যারহাউসে যদি থাকে, তাহলে কত কোয়ান্টিটি ছিল বা কত ব্যাগ, রেট কত করে, ওটা দিয়ে দিলে আমার স্টকে অটো জেনারেট হয়ে যাবে ওপেনিং। আর কুমিল্লা ওয়্যারহাউস, অর্থাৎ যে ওয়্যারহাউসে থাকবে ওইটা কি করবেন, সিলেক্ট করে আপনারা ওপেনিং দিয়ে দিবেন, দেন ক্রিয়েট। তো রিফ্রেশ দিয়ে নেই, আমার এই তো সিমেন্ট হয়েছে একটা, রড হয়েছে, আমি দুইটা আইটেম তৈরি করছি। গ্রুপ রাখছি আমি এগুলোর প্রাইমারির আন্ডারে, ইউনিট আছে আমার ব্যাগ টন, ঠিক আছে? আপনি এখান থেকে আবার কলাম সিলেক্ট করে নিতে পারবেন আপনি কি কি দেখতে চান। ওইখানে আপনি আইটেম তৈরি করার সময় যা যা সিলেক্ট করছেন এইখানে এগুলো সব দেখতে পারবেন। আপনি ওই আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। সিওজিএস লেজার আমি ওইটা কিসের আন্ডারে রাখছিলাম, সিওজিএস সিমেন্ট কনজাম্পশন, রড কনজাম্পশন, ঠিক আছে? এখানে আপনি কলাম সিলেক্ট করে আপনি দেখতে পারবেন সব। তা আমরা বেশি বড় রাখি না, কারণ যেহেতু একটু হরে তখন হিজিবিজি লাগে, ভালো দেখা যায় না রিপোর্টটা। যেমন কোড আমরা ইউজ করি না, তাহলে দরকার নেই এখানে থাকার, ওকে সুন্দর যত সিম্পল রাখা যায় আর কি আমাদের জন্য। এরপর কেউ দেখতে চাইলে ওইখান থেকে দেখে নেবেন, কলাম সিলেক্ট করি আপনি দেখতে পারবেন। দেখেন আবার আমরা যদি এটা প্রফিট লসে যাই, এটার লোড দিই, কস্ট অফ সেলসে যদি আমরা দিই, দেখেন কস্ট অফ সেলস কী হচ্ছে, রড কনজাম্পশন, সিমেন্ট কনজাম্পশন, সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন আমরা যদি কোনো ফার্সেস অ্যাকাউন্টের ভিতরে ফার্সেস অ্যাকাউন্ট, ফার্সেস রিটার্ন, আপনি এইখানে ওই যে ফার্সেস অ্যাকাউন্টে যদি কোনো ফার্সেস লেজার তৈরি করতেন, যে রডের জন্য একটা ফার্সেস লেজার আর সিমেন্টের জন্য একটা ফার্সেস লেজার তৈরি করতেন, তাহলে এইখানে আসি আপনি এইখানে দেখতে পারতেন যে কত টাকার রড ফার্সেস করছেন, কত টাকার সিমেন্ট ফার্সেস করছেন, ঠিক আছে? তো এই রিপোর্টও যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি তৈরি করবেন, সমস্যা নেই, ঠিক আছে? যে ফার্সেসের আন্ডারে রড ফার্সেস, সিমেন্ট ফার্সেস দিবেন, তখন দেখবেন যে এখানে কি আসবে, রড ফার্সেস আসবে, সিমেন্ট ফার্সেস আসবে। তখন আপনি একটা পিরিয়ড চার্জ দিয়ে যখন প্রফিট লস বাইর করবেন, তখন আপনি দেখা যাবে যে এই পিরিয়ডে কত টাকার রড ফার্সেস করা হয়েছে, কত টাকার সিমেন্ট ফার্সেস করা হয়েছে। আর ওই এত ফার্সেসে আমার কী পরিমাণ রড কনজাম্পশন হয়েছে, কী পরিমাণ রড কী হচ্ছে, সিমেন্ট কনজাম্পশন হয়েছে, এটা দেখা যাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আবার আরও ডিটেলসই আস্তে আস্তে সামনের দিকে আগাতে গেলে আরও দেখবেন, ঠিক আছে? বুঝবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন এগুলা, আরও অনেক আইটেম তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এখানে অ্যাকাউন্টিং গ্রুপের কে কে আছেন, মানে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন? আমি ভাইয়া। আপনি আছেন। আর
আছে? আপনি একজনই অ্যাকাউন্টিং, আর সবাই কি অ্যাকাউন্টিং ছাড়া অন্য গ্রুপের? বুঝলাম। ফাইন্যান্স, নাসিরুদ্দিন ভাই ফাইন্যান্স করছে। ভাই আমি আছি অ্যাকাউন্টিং। আপনি আছেন অ্যাকাউন্টিং এ? জি, যাক ভালো। অ্যাকাউন্টিং যারা আছে তারা তো বুঝার মানে বুঝতে অনেক সহজ। আমি আছি ভাই অ্যাকাউন্টিং। জি, যাক। ম্যানেজমেন্ট আছে, আকিব আহমেদ আছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে তো অ্যাকাউন্টিং এর ভাই বোন, ঠিক আছে। যাক ইনশাল্লাহ, তাহলে আপনারা সবাই মোটামুটি অ্যাকাউন্টিং তো বোঝেন। আর এই তো সফটওয়্যার তো অ্যাকাউন্টিং এর বাইরে না, সম্পূর্ণ অ্যাকাউন্টিং রুলস মাফিক কাজ করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। মাশাআল্লাহ, আজকে 12 জন দেখছিলাম, আবার কে বাইরে এসে। আপনারা যারা আছেন, আপনারা কি নিয়মিত ক্লাস করবেন? আপনারা জি ইনশাআল্লাহ। রেগুলার ক্লাস করলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শিখাতে পারবো। আমার টার্গেট নিছি আমি ধারাবাহিকভাবে ক্লাসটা করবো, ঠিক আছে। একেবারে পুরো সফটওয়্যার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সফটওয়্যার কোর্সটা আমি কমপ্লিট করবো, ঠিক আছে। তো এখন আপনারা যদি মনে করেন এক ক্লাসে আসবেন, আরেক ক্লাসে আসবেন না, তাহলে আমি কিন্তু কমপ্লিট করে যাবো, বাট আপনার কমপ্লিট হবে না। বিষয়টা বুঝছেন? যেমন আমি নেক্সট ক্লাসে, গত ক্লাসে একটা বিষয় আলোচনা করছি অ্যাকাউন্ট মাস্টার, আজকের ক্লাসে স্টক মাস্টার নিয়ে আলোচনা করছি। আমার কিন্তু ক্লাস শেষ, এবার কি সমস্যাটা হইতেছে কি, আপনি যদি প্রথম ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে আপনি অ্যাকাউন্ট মাস্টার সম্পর্কে আপনি অনেক কিছু মিস করছেন। এখন এই অ্যাকাউন্ট মাস্টার যদি আবার আপনি যখন কাভার করতে হবে, তখন কি হইতো, আমি যখন আবার মাঝে মধ্যে যাবো কিছু কিছু তৈরি করবো, তখন ওইগুলোর একটু গুরুত্ব সহকারে দেখে শিখে নিতে হবে। আবার যারা আজকে মিস করলো, তারা কী করলো, তারা স্টক মাস্টারটা মিস করলো। স্টক মাস্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অ্যাকাউন্ট মাস্টার চাইতে স্টক মাস্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা ইনভেন্টরি নিয়ে কাজ করবো এদের জন্য, তো এরা এটা মিস করলো, ঠিক আছে। তো এই জন্য বলে যে আপনারা ক্লাস মিস করিয়েন না। আমাদের এরপরে এবার আসি, বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে গত ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে ওইগুলো একটু সলভ করে দিই, বেশি সময় নেই, 15 মিনিট টাইম আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। জি, এটা তো অবশ্যই আমরা তো বলেই দেই যে আমাদের হলো, আমাদের ক্লাস শিডিউলটা হলো গিয়ে মূলত মাসের 2টা ক্লাস। একটা হলো মাসের দ্বিতীয় শনিবার, আর একটা হলো মাসের লাস্ট শনিবার, ঠিক আছে, শেষ শনিবার। তো আপনারা ওই হিসাবে মতো প্রিপারেশন থাকবেন যে আমার দ্বিতীয় শনিবার আমার একটা ক্লাস আছে, এবং কি মাসের শেষ শনিবার একটা ক্লাস আছে। আমার ক্লাসে হোমওয়ার্ক আমি বলিয়ে দিই আপনারা কী কী করবেন, আগেরগুলা প্র্যাকটিস করবেন, নতুন নতুন জিনিস তৈরি করেন, ঠিক আছে নি। তো এই ক্লাস শুরু হওয়ার আগে সব রেডি করে আবার উপস্থিত হন, ঠিক আছে। ক্লাস শিডিউল তো বুঝছেন যে মাসের দ্বিতীয় শনিবার এবং শেষ শনিবার। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন নাই? তার মানে সবাই ভালো ফাটতেছেন ইনশাল্লাহ। হ্যাঁ,
ভাই জি গত মানে গত ক্লাসের কি কোনো রেকর্ড আছে বা ভিডিও হ্যাঁ জি হ্যাঁ রেকর্ড করছি, রেকর্ড আছে। কোথায় পাবো এগুলো? রেকর্ড পাবেন আমাদের রেড বুকের ইউটিউব চ্যানেলে এবং কি রেড বুকের ফেসবুক পেজে। একটু লিংকটা কি দেওয়া যাবে? হ্যাঁ আচ্ছা দিয়ে দিব গ্রুপে। যে একটু দিয়ে দিন, আমি প্রথম থেকে কয়েকটা ক্লাস মিস করছি। না আমি ক্লাস নিছি আজকে, এটা দুইটা, এই ফার্স্ট ক্লাস আর আজকে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, এই সমস্যা না, আমরা গ্রুপে লিংক দিয়ে দিব, আপনারা রেকর্ড ক্লাস সংগ্রহ করিয়েন। ঠিক আছে, তো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমরা কিন্তু এই যে রেড বুক এই কোর্সটা আমরা 8,000 টাকা সেল করি, একটা কোর্স 8,000 টাকা। ওই জায়গায় আমরা ফ্রিতে দিয়ে দিতেছি কোর্সটা, এবং ফ্রিতে দিতেছি যে আমি আমার ক্লাস দেখি আপনার মনে হইতেছে মানে এটা ফ্রি ক্লাসের মতো, যে একটু ফাঁকি টাকি দিয়ে চলে যাইতেছে। আমি কিন্তু চাইতেছি যে আপনাদেরকে শিখাইতে পুরাপুরি একেবারে A to Z সম্পূর্ণভাবে, যেটা ফেড ক্লাসের মতো করে। ঠিক আছে, এখন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, শিখার দায়িত্ব আপনাদের। আপনারা যদি প্র্যাকটিস না করেন, ঠিক আছে নি, এটা কিন্তু মনে করেন ফেস টু ফেস ক্লাস না, যে আমি হোমওয়ার্ক দেখবো, যে তুমি আমার মুখ দেখাও কি করছো। এটা অনলাইন ক্লাস, ওইটা আপনারা নিজেদেরকে গুরুত্ব দিয়ে নিজেদের কাজটা নিজেরা করতে হবে, সমস্যা হলে বলতে হবে, সমস্যার সলিউশন নিতে হবে। ঠিক আছে, নিজ দায়িত্বে। কারণ যদি ফেস টু ফেস হতো তাহলে আমি দেখতে পাইতাম যে আমার দেখান তো আপনি কি ক্লাস করছেন, আমি একটু দেখি। এখানে তো ওই সুযোগটা নাই। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে গুরুত্বটা আপনারা দিতে হইব। বুঝতে পারছেন? জি, আর কারো কোনো প্রবলেম নাই? আমি তো ভাবছিলাম যে হয়তো অনেক প্রবলেম হইব, অনেকের অনেক সমস্যা পাবো আজকে ক্লাস, মনে হয় ওই সমস্যা সলভ করতে করতেই ক্লাস টাইম চলে যাব। তখন দেখি যে কারো কোনো সমস্যাই নেই, মাশাআল্লাহ। না ভাই আমি তো সেই লগইন করতে পারিনি, ফেস করতে পারিনি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি ট্রাই করছেন, আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সমস্যার সলিউশনের জন্য আবার বলছেন সলিউশন পাইছেন। ঠিক আছে, কিন্তু যারা সমস্যা ফেস করছে কিন্তু বলতেছে না, সলিউশন নিতেছে না, আমি এদের কথা বলতেছি। অথবা কেউ আছে যে ট্রাই করে নাই, সমস্যা পাইব কই। ঠিক আছে, যাক ইনশাল্লাহ বেশি আর না বাড়াইলাম। আপনার চেষ্টা, আশা করি নেক্সট ক্লাস সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। যার যত প্রবলেম আছে সব প্রবলেম আইডেন্টিফাই করবেন, আমরা সলভ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর যতটুক দেখাইছি ওইটুক বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করার পরে আমরা পরবর্তীতে ক্লাসে কিন্তু আমরা আরও একটা ভালো একটা জিনিস, মজার একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো কস্ট সেন্টার। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। ভাইয়া ক্লাসটা কি মাসের প্রথম শনিবার আর লাস্ট শনিবার? না না, দ্বিতীয় শনিবার এবং লাস্ট শনিবার। দ্বিতীয় শনিবার আর লাস্ট শনিবার। জি জি, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে কস্ট সেন্টার। ঠিক আছে, প্রজেক্ট কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট ওয়াইজ কীভাবে রিপোর্ট নিতে হয়। রিপোর্টিং কিন্তু এখন চাইতেছি না, এখন জাস্ট শুধু সব কীভাবে ক্রিয়েট করতে হয়, কোন জিনিস কোন জায়গা থেকে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আচ্ছা যাক, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম ইনশাল্লাহ। ঠিক আছে, আর ক্লাস কেমন হয়েছে তো গ্রুপে মেসেজ দিয়ে দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ।